অয়নকে শেষের দিকে পাঠানোর কারণ ছিল শুধু এটাই যে ও আগের 4টে বিপজ্জনক লড়াই দেখে যদি নিজেই ভয় পেয়ে পিছিয়ে যায়। সবার প্রথমে ব্ল্যাক পাইথন ক্লাবের পক্ষ থেকে স্টেজে উঠল অসীম। এই ছেলেটাই ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে শক্তিশালী ছাত্র ছিল। ওকে পাঠানোর কারণ ছিল যে ওর জেতার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, এবং প্রথম ম্যাচটা জিতে গেলেই টিমের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। অসীম, রিংয়ে এসো, প্রথম ম্যাচ তুমি লড়বে। ম্যাচ কোঅর্ডিনেটর সুমিত কথাটা বলল। ও ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে পুরনো সদস্য ছিল। সে ভাবল যে ক্লাব অফ এমএ যদি ওদের শীর্ষ 2 ফাইটারকে না পাঠায় তাহলে অসীম অবশ্যই জিতে যাবে। অসীম বহু বছর ধরে স্টেজ 1-এর লেভেল 2-তে ছিল, এবং সবচেয়ে বড় কথা, ও অনেক লড়াইয়ে অংশ নিয়েছে, তাই ওর অনেক অভিজ্ঞতা ছিল। ব্ল্যাক পাইথন ক্লাবের সদস্যরা আশা করছিল যে ওরা ওদের সেরা 2 ফাইটারকে না পাঠিয়েই অন্তত একটা রাউন্ড জিততে পারবে। ক্লাব অফ এমের পক্ষ থেকে লড়াই করতে এলো সুজয়। গত বছর অসীম সুজয়কে খুব খারাপভাবে হারিয়েছিল। সুজয় লড়তে আসায় ব্ল্যাক পাইথন ক্লাবের সদস্যরা এবং দিলীপ নিজেও খুব খুশি হলেন। বাবা, এটা তো সুজয়, ওকে তো অসীম হারিয়েই দেবে, তাই না? প্রিয়া খুশি হয়ে বলল। অয়ন বুঝতে পারল এই মেয়েটা খুব সহজেই খুশি হয়ে যায়। আঙ্কেল, আপনি জানেন এ হলো সুজয়। গত বছর আমাদের অসীম এই সুজয়কে হারিয়েছিল, এবারও তাই হবে। প্রিয়া অয়নকে বলল, আশা করি তাই যেন হয়। যদিও গত বছর সুজয় হেরেছিল, কিন্তু এই বছর ব্যাপারটা আলাদা ছিল। অয়ন দেখতে পাচ্ছিল যে এবার সুজয় খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। ওর শরীরের ভাষা, চোখের আত্মবিশ্বাস সবই বিজয়ীর মতো ছিল। অয়নের এটা দেখে অদ্ভুত লাগছিল যে শুধু প্রিয়া নয়, পুরো ব্ল্যাক পাইথন ক্লাব, এমনকি দিলীপ নিজেও বেশ রিল্যাক্সড ছিল। ওদের প্রতিপক্ষের ক্ষমতা যেন ওদের নজরেই আসছিল না। এখন অসীম এবং সুজয় রিংয়ে পৌঁছেছে। সুজয়, চিন্তা করো না, এবার আমি তোমার ওপর একটু দয়া দেখিয়েই খেলব। অসীম সুজয়কে অপমান করে বলল। গতবারের লড়াইয়ে অসীম সুজয়ের 2টো হাড় ভেঙে দিয়েছিল। নিজে বাঁচতে চাইলে আমাকে দয়া দেখানোর দরকার নেই, সুজয় আত্মবিশ্বাসের সাথে বলল। পরিবেশ উত্তপ্ত হওয়ার আগেই সুমিত ঘণ্টা বাজিয়ে রাউন্ড শুরু হওয়ার ঘোষণা করল। রাউন্ড শুরু হতেই সুজয় প্রথম আক্রমণটা করল। সুজয়ের ঘুষি এসে প্রবল জোরে আঘাত করল অসীমকে। ও নিজেকে সামলাতে পারার আগেই বা সুজয়কে উল্টে আক্রমণ করার আগেই সুজয় আবারও আঘাত করল অসীমের মুখে। এবার সুজয় ওর গালে জোরে একটা চড় মারল। এটা একটা ওপেন ফাইট ছিল, তাই এখানে চড় মারা অনুমোদিত ছিল, কিন্তু তারপরও মার্শাল আর্টে চড় মারাটা অপমানজনক বলে গণ্য হয়। সুজয় অসীমকে অপমান করে হারাতে চেয়েছিল, আর সেটাই ঘটছিল। সুজয় অসীমকে বারবার মাটিতে ফেলে দিচ্ছিল। শেষমেশ সুমিত বাধ্য হয়ে লড়াই বন্ধ করে দিল। এভাবেই সুজয় ব্ল্যাক পাইথন ক্লাবের 3 জন সদস্যকে খুব খারাপভাবে হারিয়ে দিল। বাবা, সুজয় কি কিছু খেটে এসেছে? একে একে সবাইকে কি করে ফেলে দিচ্ছে ও? এত এনার্জিও পাচ্ছে কোথায়? প্রিয়া এবার উদ্বিগ্ন হয়ে পড়ছিল। চিন্তা নেই, এবার সুমিত যাবে ফাইট করতে, দিলীপ বললেন। সুমিত লড়াইয়ের কোঅর্ডিনেটর হওয়ার পাশাপাশি একজন খুব ভালো ফাইটারও ছিল, আর সে দিলীপের সবচেয়ে বিশ্বাসভাজন ছাত্র ছিল। এবার সুজয়কে মজা দেখাবে সুমিত দা, প্রিয়া বলল। দেখা যাক, সেটা তো সময়ই বলবে। মানে? প্রিয়া জিজ্ঞেস করল। এই ম্যাচটা দেখো, তুমি নিজেই ঠিক বুঝতে পারবে, অয়ন রিংয়ের দিকে ইঙ্গিত করে বলল। অয়ন অনেকক্ষণ ধরে সুজয়ের মুভগুলো লক্ষ্য করছিল। ওর মুভগুলো ঠিক একজন বিজয়ীর মতোই ছিল। এমন মার্শাল আর্টিস্টকে হারানো খুব একটা সহজ ছিল না। যেমনটা অয়ন ভেবেছিল ঘটল ঠিক তেমনটাই। সুজয় সুমিতকেও হারিয়ে দিল। শেষ, সব শেষ, এবার আমার পালানো ছাড়া আর উপায় নেই, প্রিয়া হতাশ হয়ে বলল। ক্লাব অফ এমের একজন ফাইটার ব্ল্যাক পাইথন ক্লাবের 4 জন ফাইটারকে হারিয়ে দিয়েছিল। আরে তার আর কি আছে, এখনো তো আমি লড়াই শুরু করিনি। সুমিতদা ওকে হারাতে পারেনি, আপনি কিভাবে হারাবেন? আমাকে টিকিট কাটতে হবে, ব্যাগও গোছাতে হবে, অনেক কাজ বাকি, আর দেরি করা ঠিক হবে না। এবার কে আসবে? সুজয়ের গলায় একই সঙ্গে উত্তেজনা আর তাচ্ছিল্য দুটোই ছিল। আরও কেউ বাকি আছে যে আমার সাথে লড়বে? আমি তোমার সাথে লড়ব, পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা ছিল অয়নের। ক্লাব অফ এমের কেউই অয়নের ব্যাপারে কিছু জানত না। আঙ্কেল, আপনি সত্যিই যাবেন? প্রিয়া জিজ্ঞেস করল। আমি না গেলে তো তোমাকে আবার ইচ্ছের বিরুদ্ধে সেই আফ্রিকা চলে যেতে হবে, অয়ন প্রিয়াকে রাগানোর জন্য বলল। আঙ্কেল, আমি হেরেই গেছি, আফ্রিকা যেতেও প্রস্তুত আমি, আপনার আর লড়াই করার প্রয়োজন নেই। প্রিয়া এখন অপরাধ বোধে ভুগছিল।
অয়ন ওর জন্যেই লড়তে এসেছিল। যদি এখনও আহত হয় তখন কি হবে? চিন্তা করো না, আমি লড়াই করব। আপনার জেতার কি কোনো সম্ভাবনা আছে? প্রিয়া জিজ্ঞেস করল। 100%। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। প্রিয়াও ভাবছিল যে এই পরিস্থিতিতেও অয়ন মজা করার মতো অবস্থায় আছে। মাস্টার দিলীপ, আপনার মেয়ের বন্ধুটি সত্যিই চমৎকার। অক্ষয় জোরে হেসে উঠে বলল। তুমি কি পাগল? সুজয় অয়নকে জিজ্ঞেস করল। আমি তো শুধু সত্যি কথা বলছি, এতে পাগল হওয়ার কি আছে? ও ভাবল যে ও একজন মার্শাল আর্ট এক্সপার্ট হয়েও যদি স্টেজ 1-এর ফাইটারদের হারাতে না পারে তবে ওর ডুবে মরা উচিত। সত্যি? এ এখানে কি করতে এসেছে? এত অহংকার কোথা থেকে আসছে ওর? সুজয় একটা ঘুষিতেই ওকে মেরে ফেলতে পারে। ওখানে যারা ছিল ওরা সবাই অয়নকে নিয়ে আলোচনা করতে লাগলো। সবাই ভিন্ন ভিন্ন ভাষায় ওর সমালোচনাই করছিল। সবাই এবার বলাবলি করার মধ্যেই জোরে শব্দ হলো একটা, ব্যাং! শব্দটা হওয়ার পরেই পুরো হলটা নিস্তব্ধ হয়ে গেল। জায়গাটা এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দ স্পষ্ট শোনা যেত। কিছু লোক চলে যাওয়ার জন্য উঠে গিয়েছিল। তারা আবার রিংয়ের দিকে ঘুরে তাকালো, আর তাকাতেই সবাই হতবাক হয়ে গেল। স্টেজে অয়ন একা দাঁড়িয়েছিল। সুজয়কে কোথাও দেখাই যাচ্ছিল না। অয়ন বিজয়ী বীরের মতো রিংয়ে একা দাঁড়িয়েছিল। সুজয়কে কোথাও দেখা যাচ্ছিল না, কারণ অয়নের ঘুষির দাপটে ও রিংয়ের 10 মিটার বাইরে ছিটকে গিয়ে পড়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। সুজয় খুব পরিশ্রমী এবং ভয়ঙ্কর ফাইটার ছিল। ওকে এক মারে রিংয়ের বাইরে পাঠিয়ে দিতে পারে যে সে কে? সুমিত স্যার, এ কে? সুমিতকে জিজ্ঞেস করল কেউ। সুমিত মাথা নেড়ে বলল, আমিও জানি না, তবে মনে হচ্ছে আজ অলৌকিক কিছু ঘটতে পারে। এদিকে অক্ষয় দিলীপকে জিজ্ঞেস করল, মাস্টার দিলীপ, এই ছেলেটা কে? কোথা থেকে এসেছে? অক্ষয়, আমি যদি বলি যে আমি ওর নামও জানি না, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? দিলীপ জিজ্ঞেস করল, ওর নামও জানেন না? অক্ষয় অবাক হয়ে জিজ্ঞেস করল। দেখে মনে হচ্ছিল প্রিয়া ওকে খুব ভালোভাবে চেনে। মাস্টার অক্ষয়, ওই ছেলেটা কিন্তু আপনাকে চেনে, দিলীপ বলল। আপনার এই কথার মানে কি মাস্টার দিলীপ? অক্ষয় জিজ্ঞেস করল। দিলীপ অক্ষয়কে সমস্ত কথা জানালে অক্ষয় ভাবতে লাগলো যে ও কি কখনো অয়নকে কোথাও দেখেছে, কিন্তু তেমন কিছু ওর মনে পড়ল না। অক্ষয় কি অয়নকে চিনতে পারবে? অয়ন কি অক্ষয়ের ওপর প্রতিশোধ নিতে পারবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।